গুড মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো এখন বাজে ভোর 5টা আর আমি ছেলের স্কুলের জন্য টিফিন বানাচ্ছি। তো আজকের ভাবছি পাস্তা বানাবো, আর শীতকালে যেহেতু অনেক ধরনের সবজি পাওয়া যায়, ভাবছি আজকে পাস্তাটা অনেক রকম সবজি দিয়েই বানাবো। তো তার জন্য ডিম ভেজে নিয়েছি, আর তেলের মধ্যে দেখো রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, এই দুটোর ফ্লেভারটা দারুণ ওঠে। তারপরে কাঁচা পেঁয়াজ, গাজর এইগুলো একসঙ্গে দিলাম। গাজরটা যেহেতু ফ্রাই হতে একটু টাইম লাগে, তো ওর সঙ্গে দিয়ে দিলাম। এরপরে বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু নরম হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামটা আগে দিলে ফ্লেভারটা চলে যায়, ওই জন্য একটু শেষে দিলাম। আর তারপরে কর্নটা বয়েল করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর সেই সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচ আর লবণ। গোলমরিচটা দিলে আলাদা একটা ফ্লেভার হয়। তো এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। তো এইগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে আর এবারে সসগুলো দেব। প্রথমে সিজওয়ান সস দিচ্ছি। এই সসটা একটু ঝাল ঝাল, আমার ছেলে পছন্দ করে বলে আনা হয়। তো সেই সঙ্গে অল্প একটু সয়া সস দিলাম আর একটু টমেটো কেচাপ দিলাম। আর সেই সঙ্গে আবার একটু গোলমরিচ দেব। আসলে আমরা গোলমরিচ খেতে খুব পছন্দ করি, আবার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর সেই সঙ্গে একটু ওই ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু টেস্ট আনার জন্য। তো এইগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে এবারে পাস্তাটা অ্যাড করে দেব। আর পাস্তাতে খানিকটা নুন দেব, কেননা বয়েল করার সময় আমি নুন দিইনি। তো তার জন্য একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে পাস্তাটা হয়ে গেল। তো এটাই ছেলের টিফিন বক্সে প্যাক করে দিলাম। আর এখন বাজে 6:30। ওর বাস আসে 6:35। ওর বাবা আগে গিয়ে গেটটা খুলছে, তারপরে ও নামছে। আর এবারে তোমাদের দাদাভাই অফিসে তো ভাত নিয়ে যায়, তার জন্য খাবার রেডি করার জন্য আজকের ভাবছি যে উচ্ছে আলু ভাজা করব। সেই জন্য উচ্ছে আলুগুলো কেটে নিলাম, চলো ভাজি। আমি না যে কোনো ভাজাভুজি করার আগে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখি। অবশ্য অনেকে কড়াতেই নুন হলুদ দিয়ে দেয়, কিন্তু আমি আগে একটু মাখিয়ে রাখলে আমার মনে হয় লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। নাহলে মনে হয় কখনো একটু বেশি হয়ে যায় বা যদি কম হয়ে যায়, সেজন্য আমি আগে থেকে মাখিয়ে রাখি। আর একদিকে আলু উচ্ছে ভাজা হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিলাম। তো দেখো আলু উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রিজের মধ্যে ফ্যাসা মাছ ছিল, তো ভাবছি আজকে ফ্যাসা মাছের ঝাল করব। আর শীতকালে দেখবে নদীর মাছটা একটু বেশি পাওয়া যায়, আর আমার নদীর মাছ খেতে খুব ভালো লাগে। আসলে সারা বছর তো ওই পোনা মাছ, কাতলা মাছ এগুলো তো সারা বছর পাওয়া যায়, আর শীতকালে এই নদীর মাছটা বেশি পাওয়া যায়। তো সেই জন্য ভাবছি এই মাছটা ঝাল করব। আর নদীর মাছ একটু ঝাল করলে বেশি ভালো লাগে অন্য কিছু দিয়ে করার থেকে। তো সেই জন্য ওই 5 ফোড়ন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন, নদীর মাছ যেহেতু রসুন তো দিতেই হবে, তো আদা রসুন দিয়ে ওই ঝাল করে নিচ্ছি। তো দেখো আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। তো এবারে তোমার দাদাভাইও অফিসে চলে গেছে। নিরিবিলি এবারে একা একা ঘরের কাজগুলো করছি। তো প্রথমে এলাম কিচেনটা ক্লিন করার জন্য।
তো দেখো কিচেনটা আমার ক্লিন করা হয়ে গেছে। শুধু সিঙ্কে না কিছু বাসনপত্র আছে, ওটা ওই যে দিদিটা এসে মানে বাসনপত্রগুলো ধুয়ে দিয়ে যায়, তো উনি এসে ধুয়ে দেবে বলে ওগুলো রাখা আছে। বাদ বাকি মোটামুটি কিচেনটা ক্লিন করে নিয়েছি। তো কিচেনটা ক্লিন করে এরপর চলে এসেছি ডাইনিং টেবিলটা মুছে নিতে। আসলে এখানে তো সবসময় বসে খাওয়া হয়, তো সেই জন্য একটু ভিম লিকুইড দিয়ে আর ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি। আর এরপরে চলে এসেছি টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করতে। এটা 1 সপ্তাহ হয়ে গেছে না, একটু মোছামুছি হয়নি। আর জানো তো রাস্তার ধারে ফ্ল্যাট, তাই ধুলোটা আসে। আর তাও একটা সাদা কালার বলে একটু কম বোঝা যায়। আর উডেন কালার হলে একটা ধুলোর যেন স্তর পড়ে যায়, 3-4 দিন যদি না মোছো তো দেখবে সাদা হয়ে গেছে। তো আর আমি না মানে কাজ করতে করতে টিভিটা চালিয়ে দিই, না হলে একা একা লাগে। এবারে দুজনেই তো চলে গেছে, একজন স্কুলে একজন অফিসে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। এবার টিভিটা চললে মনে হয় যেন বাড়িতে আরও অনেক লোকজন আছে। তো সেই জন্য কাজ করার সময় আমি টিভিটা চালিয়ে দিই। তো দেখবে একদিকে ক্লিন করছো, আবার অন্যদিকে ধুলো পড়ছে। তো এই জন্য সবসময় পরিষ্কার রাখতে হয়। আর এই জন্যই বলে যে সংসারের কাজের কোনো শেষ নেই, তুমি যত কাজ করতে পারো। আর আমাদের যত পারফিউম বডি স্প্রে আছে সব এখানেই রাখা থাকে। আসলে আমাদের যখন মানে এই ফ্ল্যাটটা যখন নতুন কেনা হয়, তখন আমাদের ড্রেসিং টেবিলটা ছিল না। তো আমরা তখন এইখানে এসে সব সাজুগুজু করতাম, তো সেই অভ্যেসটা হয়ে গেছে। ঘরে তারপরে যতই ড্রেসিং টেবিলে আনা হয় না কেন, মানে এখানে একটু সাজুগুজু করতেই হবে। আর তাছাড়া এখানে থাকলে কি হয়, পারফিউমগুলো যার যখন দরকার সে তখন এটা ইউজ করে। আর না হলে ছেলে যে ঘরে থাকে সেই ঘরে কি রাখবো না আমাদের ঘরে রাখবো, তো যার জন্য এখানেই থাকে। যখন যার যেটা দরকার সে তখনই ইউজ করে এখান থেকে নিয়ে। আর এই যে সান্তাক্লজটা, এটা অনেক দিন আগেকার, জানো তো। সেই আসানসোলে যখন ছিলাম, মানে ছোটোবেলায় ওর এনে দেওয়া হয়েছিল, তো সেটা এখনও রয়েছে। তো দেখো আমার টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করা হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে পুরোপুরি। তো এবারে বেসিনটা ক্লিন করব। আর বেসিন এরিয়ায় এই মানে নিচের দিকে যে কাঁচটা রয়েছে, ওখানে সবসময় জলের ছিটা লাগে। তো আর কীরকম দেখো জলের একটা দাগ হয়ে যায়। অবশ্য কলিন দিয়ে ওটা মুছলে পরিষ্কার হয়ে যায়। তো প্রতিদিন মোছা হয় না, 2-3 দিন পর পর না মুছি। তো দেখো আমার বেসিন এরিয়াটা ক্লিন করা হয়ে গেছে। তো দেখো আমি তো রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাব বলে। তো ওর এই টাইমে স্কুল বাস আসে 2:35-এ।
তো এখন আমি ওকে আনতে যাব। তো সেই সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিও আর শেয়ার করে দিও। টাটা।